আমি এখন আছি ঋষিহাট খাসমহলে। উল্টো দিকের পাহাড়টাই হলো দার্জিলিং শহর। ঋষিহাট থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। ছিমছাম পাহাড়ি গ্রাম, সেখানকার মানুষজন, চারপাশে সবুজ চা বাগান। সকালেই সোনাগলা কাঞ্চনজঙ্ঘা, আর রাতে দার্জিলিং শহর। মন ভালো করার ছোট্ট ছুটির ডেস্টিনেশন ঋষিহাট। এবার আমাদের ট্রেন ছিল 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। ঠিক রাত 7:40 শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকাল 6:20 আমাদের এনজিপিতে পৌঁছে দিয়েছিল। আজকে 15ই আগস্ট 2024, সকলকে 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন জার্নি আমাদের শুরু হলো। আমরা এখন আছি এনজিপি স্টেশনে। আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ের পাশে একটি ছোট্ট গ্রাম ঋষিহাটে। আপনারা থামলিন দেখে বুঝতেই পেরেছেন। আমরা এনজিপি স্টেশনের একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এনজিপি স্টেশনে এতদিন আমরা নেবেই এক গাড়ি স্ট্যান্ড পেয়ে যেতাম। এবার গাড়ি স্ট্যান্ডটা ওখান থেকে শিফট হয়েছে। গাড়ি স্ট্যান্ডটা একটু দূরে চলে গেছে। কোন দিকে গেল গো? সোজা আসতে হবে একদম এনজিপি স্টেশন থেকে আপনাদের সিধে হাঁটতে হবে, একদম সিধে হেঁটে যেতে হবে। সিধে হেঁটে গিয়ে কোন দিকে যেতে হবে? সামনে মোটামুটি 5 মিনিট হেঁটে বাঁদিকে। সামনে 5 মিনিট হেঁটে বাঁদিকেই আপনারা গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবেন। এনজিপি থেকে ঋষিহাটের দূরত্ব 80 কিলোমিটার। সরাসরি শিলিগুড়ি থেকে আসা যায়, আবার শেয়ার গাড়িতে ঘুম পর্যন্ত এসে সেখান থেকে গাড়িতে চলে আসা যায় ঋষিহাট। গাড়ি বুক করে এলে ভাড়া পড়ে 4000 টাকার মতো, আর ঘুম পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া পড়ে 300 থেকে 350 টাকা। ঘুম থেকে ঋষিহাট পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 1000 টাকার মতো। আমরা যতবারই ঘুম স্টেশন থেকে গাড়ি চেঞ্জ করার জন্য নামি, ততবারই ঘুম স্টেশনটা একটু ঘুরে নিই। এবারও তার ব্যতিক্রম হলো না। 7460 ফুট উচ্চতার ভারতের এই সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটির নামের মধ্যেই কেমন যেন একটা শান্তি আছে। এখন মানেভঞ্জনের দিকে রাস্তাটা ধরেছি। ঘুম স্টেশন থেকে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে। একটি চলে যাচ্ছে বাঁদিকে, যে রাস্তাটা চলে যাচ্ছে মানেভঞ্জনের দিকে, আর সিধে যে রাস্তাটা সেটা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে। আমরা মানেভঞ্জনের দিকে রাস্তাটা ধরেছি। আমরা বিবেক রায় গাড়িতে এখন যাচ্ছি। यहाँ से कितना दूर है ऋषिहाट? ऑलमोस्ट 9 किलोमीटर। 9 किलोमीटर। वहाँ तो थोड़ा रास्ता थोड़ा खराब है क्या? रास्ता खराब नहीं है, उतना भी खराब नहीं, बट बैड रोड्स लीड्स यू टू अ गुड डेस्टिनेशन, यू नो। ओह या, ये सही बात है। और आपका थोड़ा नंबर बोल दीजिए। माय नंबर इज 8250974834। दिस इज माय नंबर। আপনারা যারা ঘুম অবধি শেয়ার গাড়িতে আসবেন বা দার্জিলিংয়ে যে বাসগুলো যায় সেই বাসেও আসতে পারেন। ঘুম অবধি এসে আপনারা বিবেক ভাইকে যদি ফোন করে নেন এই নাম্বারে, তাহলে আপনাদের এই ঘুম স্টেশন এখান থেকে পিক আপ করে নেবে। कितना देर लगेगा अभी यहाँ से? हाफ एन आवर। এই রাস্তাটা দিয়ে বিজনবাড়ি চলে যেতে পারবেন। এখান দিয়ে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আর সোজা গেলে লেফটে যাওয়ার মিরিকে, সোজা গেলে লেফটে যাবো, তাই তো? লেফটে যাওয়ার মিরি মানেভঞ্জন। আমরা বিজনবাড়ির রাস্তাটা ধরেছি। दिस रोड इज अंडर मेंटेनेंस। PWD बना रहा है।
তেমন তাড়া না থাকায় পুরো পথটা বেশ উপভোগ করতে করতে পৌঁছেছিলাম ঋষিহাটে। সামনে একটা ওয়াটারফল, ওয়াটারফল এখান থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। ওই যে ওখানে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমাদের হোমস্টে। বল ওই নিচেই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। অল্প সিঁড়ি ভেঙে একটু নিচে নামতে হয়। আপনার সঙ্গে কথা হয়েছিল? আজকে শপথ যে আমরা যেন দেশকে, স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে দেশকে ভালোবেসেছিল সেই স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমরা দেশকে যেন ভালোবাসি, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, দেশের মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, আমার দেশ আরও সমৃদ্ধ হোক, আরও ভালো হোক, সকলের পৃথিবীর কল্যাণে যেন আমার ভারতবর্ষ লাগতে পারে। আমরা পতাকা তুলছি এইভাবেই, जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो, विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंगो, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।
রুমগুলি বেশ পরিপাটি করে সাজানো, মাথাপিছু 1400 টাকা থাকা ও খাওয়া নিয়ে। হোমস্টের ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ওইদিকের পাহাড়টি হচ্ছে দার্জিলিং। রাত্রিবেলা যখন আলো জ্বলে উঠবে অসাধারণ লাগে। এই হচ্ছে বাথরুম, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা আছে টয়লেটে। এটি একটি রুম, এটি 4 বেডরুম। এখান থেকে খুব সুন্দর দার্জিলিং পাহাড়ে যখন আলো জ্বলে উঠবে রাত্রিবেলা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বড় বড় জানলা, একদম কাঁচের জানলা। সামনে সুন্দর বারান্দা, এরকম একটা দোলনা ঝুলছে। আর কি চাই? পরন্ত দুপুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু নিচেই হোমস্টে থেকে ঋষিহাট টি এস্টেট এবং ঋষিহাট একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে এখন যাচ্ছি। আজকে স্বাধীনতা দিবস 15 আগস্ট, সেখানে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের যে ড্রাইভার ভাই এখানে নিয়ে এলো বিবেক রায় বললো আপনারা ওখানে আসুন, খুব সুন্দর লাগবে অনুষ্ঠানটা। এছাড়া ওখানে টি এস্টেটটাও দেখে নেব, ওখানে একটি বৌদ্ধিস্ট মনেস্ট্রি আছে, সেটাও দেখব। চলুন তাহলে যাওয়া যাক। আর এই হোমস্টের এই যে ছোট্ট কুঁড়ে ঘরের মতো জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। সুন্দর লাগে যখন রাত্রিবেলা ও পাশের পাহাড়ে দার্জিলিংয়ের আলোগুলো জ্বলে ওঠে, তখন দারুণ লাগে এখান থেকে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটি ছোট শিব মন্দিরে। এই মনেস্ট্রিটি প্রায় নতুনই বলতে পারেন, এখনো নির্মাণ কাজ চলছে। এগুলি হলো জোরথেন। বুদ্ধিস্টদের কাছে এগুলি খুবই পবিত্র। এবার চলে এলাম ঋষিহাট স্কুলে। আর ওই চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, ওটি ঋষিহাট টি ফ্যাক্টরি। স্কুলের মাঠে তখন 15 আগস্টের প্রীতি ম্যাচ চলছে। বেশ কিছুটা সময় কাটালাম এখানে। ম্যাচ পুরো না দেখেই জয়শ্রী টি ফ্যাক্টরির পাশের রাস্তা দিয়ে চলে এলাম ঋষিহাট টি এস্টেটে।
वो ना गो हाँ वो है नीचू में नीचे में वो मकई बाड़ी है मगर बड़ी है और कौन सा ऊपर है हाँ ऊपर देख रहा है ना तो लाल वाला है हाँ चादर हाँ वो तो सीतराबुंग पावरस है ऐसे का अच्छा सीतराबुन पावरस पावरस ऐसे का फास्ट है এই চা শ্রমিক ভাইটি আমাকে দেখালো সিন্দ্রাবং জলবিদ্যুৎ কেন্দ্র। এটি এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, 1897 সালে তৈরি হয়। আরও নিচে গেলে দেখা যায় মকাইবাড়ি, সিমথাং আর মেরিবং চা কারখানাগুলি। আমাদের আজকে হচ্ছে ভাত, ডাল, ঢেঁড়স ভাজা, এটা একটা মিক্স ভেজ মাছ। ये क्या है? जी পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আর এত সুন্দর লাঞ্চ, খিদেও পেয়ে গেছে প্রচুর, আর বসে থাকতে পারছি না। বাইরে আসলে একটু মানে বেশি খিদে পায়, বাইরে আসলে একটু বেশি খিদে পেয়ে যায়, বাড়িতে কিন্তু এত খিদে পায় না। এটা বাতাসি আলু, ওইটা হ্যাঁ এখান থেকে একটু গিয়ে একটা মনেস্ট্রি আছে, ভালো মনেস্ট্রি, বাতাসের লুকের কাছে একটু গিয়ে একটা মনেস্ট্রি আছে ভালো, হ্যাঁ খুব বড় মনেস্ট্রি, অনেক পুরানো মনেস্ট্রি ওটা, আচ্ছা নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে গিয়ে আপনাদের ইয়েটা মেলটা, মেল দার্জিলিং মেল, হ্যাঁ দার্জিলিং মেল, কোন পাশটা? এই যে সোজা স্টেট দেখে পুরো দার্জিলিং, ওই যে ওটা গম্বুজ মতো হয়ে আছে, ওটা কি? হ্যাঁ ওইটাই দার্জিলিং মেলটা। মেলে পুরো সোজা গিয়ে এখানে পুরো জু এলাকাটা, জু এলাকা, জু কোনটা? ওই ওই যে দিকটা? অনেকগুলো জঙ্গল দেখা যাচ্ছে না, হ্যাঁ ওটা জু, বুঝলেন? আচ্ছা। ঋষিহাটে আস্তে আস্তে রাত নেমে এলো। রাতের আলোতে হোমস্টেটি আরও সুন্দর হয়ে উঠল। ঘরে ঘরে চলে এলো মুড়ি আর গরম গরম পেঁয়াজি, আর সাথে উল্টো দিকে দার্জিলিং শহর। রাতে আমাদের মেনুতে ছিল রুটি, চিকেন আর স্কোয়াশের শাক দিয়ে তৈরি কোরকে আচার। কোরকে আচারটি দারুণ খেতে হয়েছিল। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম হোমস্টে থেকে। হোমস্টে থেকে একটু ওপরে উঠেই আমরা আস্তে আস্তে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। দেখুন এখান থেকে কতটা দেখা যাচ্ছে জানি না, আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে দেখা দিচ্ছে। আগের দিন রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা একদম মেঘে ঢেকে গেছিলো, দার্জিলিংয়ের লাইটগুলো অল্প অল্প দেখা যাচ্ছিলো, মাঝে মধ্যে মেঘ সরে যাচ্ছে আবার স্পষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা দেখলাম ঝলমলে রোদ্দুর উঠেছে। আমরা তাই জন্য একটুখানি হোমস্টে থেকে উপরে উঠে এলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আশা করা যাচ্ছে একটু পরে হয়তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আগে এই জায়গার নাম ছিল কান্নান, অর্থাৎ ঈশ্বরের পবিত্র স্থান। সূর্যোদয়ের সময় সূর্যের প্রথম আলো এই পাহাড়েই পড়ে, তাই প্রচুর মুনি ঋষি এখানে থাকতেন। তাই এই জায়গার নাম হয় ঋষিহাট। সকালের কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই কথাগুলিই মনে পড়ছিল আমার।
এখান থেকে খুব কাছেই ঘুরে আসতে পারেন গঙ্গা মাইয়া পার্ক, রক গার্ডেন, অথবা একবেলার জন্য দার্জিলিং ম্যালেও ঘুরে আসতে পারেন। তবে আমি বলবো এরকম ছোট্ট পাহাড়ি গ্রামে এলে সেখানকার মানুষজনের সাথে একটু মিশুন, তাদের সাথে একটু আড্ডা দিন, দেখবেন বেশ কাটবে দিনগুলি। মেঘলা হয়ে গেছে। ঋষিহাটে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে দার্জিলিং। ঋষিহাট ভালো লাগলো, এখানকার দিগন্ত বিস্তৃত চায়ের বাগান, ছোট্ট একটি চায়ের ফ্যাক্টরি, এখানকার স্কুল, এখানকার মানুষজন সত্যি ভালো লাগলো। এবং একটি নির্ভেজাল পরিচ্ছন্ন ছোট্ট গ্রাম হচ্ছে ঋষিহাট। আর সবথেকে ভালো লাগলো কল্যাণ মাউন্টেনেস্ট হোমস্টে, বিদ্যুৎ এবং মাধবের আন্তরিক ব্যবহার। এরপরে আসবে দার্জিলিংয়ের ভিডিও, ততদিন আমার পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে। আমার সঙ্গে পুরুলিয়া যাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।